রাব্বুল আলামিনৰ কৃপা যি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাক ইসলাম ধর্মত দীক্ষিত কৰি এই ধর্মৰ ওপৰত ৰাখিছে। আল্লাহ রাব্বুল আলামিনে সূরা আল-ইমরান 20 নম্বৰ আয়াতত বৰ্ণনা কৰিছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত নির্বাচিত প্রিয় পছন্দনীয় ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের ওচৰত ইসলাম। সেই ইসলাম আমি পাইছো। তার উপরিও ইয়াত যদি কোনো ব্যক্তিয়ে সন্দেহ করে, সেই সন্দেহ দূর করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে সূরা আল ইমরানরে 85 নম্বর আয়াতত বর্ণনা করেছে, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তিয়ে ইসলামৰ বাহিৰত অন্য কোনো ধৰ্ম হিচাপে অৱলম্বন কৰিব, ফালাই ইউকবালা মিন, কেতিয়াও গ্ৰহণযোগ্য নহয়, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আৰু সেই ব্যক্তিসকল জাহান্নামী ব্যক্তিসকলৰ অন্তৰ্ভুক্ত হ'ব। নাউজুবিল্লাহ। আমি ইমান ধুনীয়া, ইমান সুন্দৰ এটা ধৰ্মৰ ওপৰত আমি আছো, ইমান সুন্দৰ ধৰ্ম আমি পাইছো, যি ধৰ্মৰ ওপৰতে মই বহাল এই কাৰণে কৰা নাই, আমাৰ ভিতৰত উঠা প্ৰশ্নৰ নানান প্ৰশ্নৰ উত্তৰ এইখিনি কথাই দিব। পৃথিৱীৰ ভিতৰত যেতিয়া আমি চিন্তা কৰিম, পৃথিৱীৰ ধৰ্মৰ ওপৰত যেতিয়া আমি চিন্তা কৰিম, সকলো প্ৰশ্নৰ এনসাৰ এইখিনিয়ে দিব, কোনটো ধৰ্ম সঠিক। মই বিস্তাৰিত নাযাওঁ, সময় সংকে। আল্লাহ রাব্বুল আলামিনৰ ওচৰত আমি শুকরিয়া আদায় কৰোঁ এনেকুৱা ধৰ্ম পোৱাৰ কাৰণে। সকলোৱে কোৱা আলহামদুলিল্লাহ, জোৰে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাহানের দুলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি বেশি বেশি দোয়া করি, কারণ এই পৃথিবীর যিমান আমি দরুদ পঢ়িম, কাল কিয়ামতৰ দিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ শাফাআত আমি পাম। কি পাম? শাফাআত। উদাহৰণ হিচাপে আমি বস্তুটো বুজত আহিব। ফাজাইলে দরুদত আছে যে এই যেটো বর্ণনা কৰিল হাদিসটো, যে যিজনে দরুদ পঢ়িব কাল কিয়ামতৰ দিনা আল্লাহৰ ৰাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ শাফাআত সেইজন ব্যক্তিয়ে পাব, নসিব হ'ব এজন ব্যক্তি। আমি যেতিয়া শাফাআত কি এটা উদাহৰণৰ জৰিয়তে শিকো, বুজো। আমি যেতিয়া কোনো এটা কেছত ফাঁচি যাওঁ, আমাৰ কেছটো কোৰ্টত যায়, যোৱাৰ পিছত সেই কেছ লৈ কেনে দৌৰাদৌৰি কোনে কৰে? উকিলে কৰে। আমি উকিল এজন ধৰো, উকিল ধৰাৰ পিছত সেই উকিলক আমি কিবা এটা ফিজ দিওঁ। ফিজ দিয়াৰ পিছত সেই উকিলজনে কি কৰে? আমাৰ কাৰণে হাকিমৰ ওচৰত যাই কেনে বৰ্ণনা কৰে যে এই ব্যক্তিজন নিদোষী, এই ব্যক্তিজন অপৰাধী নহয়, এই ব্যক্তিৰ ওপৰত যিখিনি দোষ লগোৱা হৈছে, যিটো অভিযোগ লগোৱা হৈছে, এই অভিযোগৰ ব্যক্তি এই ব্যক্তিজন নহয়, বা এই অপৰাধ এই ব্যক্তিজন কৰা নাই। উকিলে এই কাম কৰে হাকিমৰ ওচৰত। কাল কিয়ামতৰ দিনা আল্লাহৰ ৰাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোৰ আপোনাৰ ওকালতি কৰিব। আল্লাহ রাব্বুল আলামিন হাশৰৰ ময়দানত হাকিম হ'ব, তাতে মই আপুনি জাহান্নামৰ ফয়সালা হৈ যাব। সেই ময়দানত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ প্ৰতি যদি আমি দরুদ পঢ়িছো, তেতিয়াহ'লে সেই দিনা আল্লাহৰ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিজ পাৰ লগে লগে মোক আপোনাক খামচা মাৰি ধৰি লৈ যায় কেনে আল্লাহ ৰাব্বুল আলামিনৰ দৰবাৰত লৈ গব। এ আল্লাহ, এই ব্যক্তিজন মোৰ ওপৰত দরুদ পঢ়িছিল, মোৰ উম্মত হয়, এই ব্যক্তিক জাহান্নামত দিব নোৱাৰে, এই ব্যক্তিক মুক্তি কৰি এই ব্যক্তিক আল্লাহ ৰাব্বুল আলামিন আপুনি জান্নাতত দিয়ক। সুবহানাল্লাহ। কিয়ামতৰ দিনা দরুদ যেতিয়া আমি পঢ়িম,
ফায়দা দিব তেতিয়া বেছি বেছিকে আমি দৌৰিত পঢ়িম তো ইনশাআল্লাহ সকলোৱে কওঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু